যারা শহরে থাকেন আর কি, জেলা শহর বলেন, বিভাগীয় বলেন বা রাজধানীতে থাকেন, তাদের একটা আমি নিউজ দিতে চাচ্ছি। খুব মানে রাস্তায় বের হলে যদি কোনো প্রশাসনের লোক জিজ্ঞাসা করে এখন আপনার আইডি কার্ড বা চাকরি করেন এগুলো দিয়েও মানে এই চাকরি আইডি কার্ড এগুলো দিয়েও হচ্ছে না, তাহলে সহজ একটা উপায় হচ্ছে, যদি মহিলা হন বলবেন স্বামী বিদেশ, টাকা পাঠাইছি, ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছি। আর যদি ছেলে হন বলবেন ভাই বিদেশ। ঠিক আছে? আর আমার ইমো নাম্বারটা দরকার হলে আমি দিয়ে দেবো। যদি এরকম যদি বলে যে কল দেন, আমার ইমোতে কল দিবেন, বলবো যে হ্যাঁ টাকা পাঠাইছি। সে মানে এখন সর্বোত্তম পন্থা হচ্ছে মানে আপনার এই কি জানি ভাই বিদেশ বা স্বামী বিদেশ। আপনি রাস্তায় বেরোলে দেখবেন কেউ আটকাবে না। লাল পাস, লাল লাল কার্ড আর কি, লাল পাসপোর্ট। ঠিক আছে, এমন একটা অবস্থা। এই যে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর তাদেরকে কারা যেন বলছিল যে মাঝখানে যারা তারা নাকি পড়াশোনা অশিক্ষিত মানুষরা বিদেশ যাচ্ছে, গিয়ে লেবার ইয়ে করছে, ওরের বুদায়ত। মানে বুঝ এইবার মানে কারা মানে শিক্ষিতরা বিদেশ গেছে না অশিক্ষিতরা বিদেশ গেছে। যে 7 নদী 13 সমুদ্র, 13 কেমন জানি বলে এটা, 7 সমুদ্র 13 নদী মানে দূরে থাকার পরেও আন্দোলনে অংশগ্রহণ করা যায়। বুঝো ঠেলা। তবে যাদেরকে এই নিউজটা সবার জানি না কতটুকু পৌঁছায়, যাদের পৌঁছাবে বাসা থেকে বেরোলে প্রশাসন ধরলে বলবেন যে আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, দেখবেন আপনার স্যার বলে স্যালুট দিয়া তারপর আপনি দরকার হলে ওদের গাড়ি দিয়ে আপনারা ব্যাংকে নিয়ে যাবে। ঠিক আছে, সবচেয়ে বড় সহজ পন্থা।